যে দেখেন 30 টাকা ভাড়া। একটা ভিসা পাইলে যে মানুষ কতটা খুশি হয়, এটা আসলে ভাগ্যের ব্যাপার। পুরাই ভাগ্য, আল্লাহর হিকমত সবই আছে। সবই আছে, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে এখন সময় বাজে 7:40। বাসা থেকে মাত্র বের হয়েছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। তো বাসা থেকে বের হইতে হইতে ইন ড্রাইভে একটা কল চলে আসছে আমার। তো যাত্রী আছে খিলগা, আর আমি অলরেডি যাত্রীকে পিক করার জন্য খিলগা চলে আসছি। আর যাত্রীকে নিয়ে যাব আমি আমেরিকান অ্যানিভার্সারি ওইখানে। আর আপনারা তো সবসময় জানেন যে ইন ড্রাইভে ভাড়া একটু কমই আসে। এই যাত্রীকে নিয়ে যাবো আমি খিলগাঁও থেকে আমেরিকান অ্যানিভার্সারি, আর ভাড়া আসছে ইন ড্রাইভে 140 টাকা। চলেন যাত্রীকে আগে পিক করি, তারপরে আবার ফিরতেছি আপনাদের মাঝে। তো যাত্রীকে নিয়ে রওনা হয়ে গেছি আমেরিকান অ্যানিভার্সারির উদ্দেশ্যে। যাত্রীকে আমি খিলগাঁও থেকে পিক করছি, অলরেডি আমি উত্তরপাড়া চলে আসছি। তো যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশন হচ্ছে 6.5 কিলোমিটার, আর ইন ড্রাইভে ভাড়া আমি পাচ্ছি 140 টাকার মতন। চলেন যাত্রীকে নিয়ে যাওয়া যাক, তারপরে আবার ফিরতেছি আমি আপনাদের মাঝে। কত মানুষ, হ্যাঁ, আমিও এসে বসেছিলাম। থাকবেই তো, স্বাভাবিক না? থাকাটাই স্বাভাবিক। দেন আমার কাছে দেন। কোনো সময় নিজে অ্যাপ্লাই করলে নিজেও বসে থাকবেন। একটা ভিসা পাইলে যে মানুষ কতটা খুশি হয়, এটা আসলে ভাগ্যের ব্যাপার। পুরাই ভাগ্য, আল্লাহর হিকমত সবই আছে। সবই আছে, হ্যাঁ। সবকিছু মিলে আর কি ভাইয়া। 10 টাকা আপনার কাছে খুচরা হবে? থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। সো যাত্রীকে তো নামাই দিলাম, ভাড়া পাইলাম 140 টাকা। আর ঘড়িতে সময় এখন 8:04। দেখছেন কত মানুষ বসে আছে, সব আমেরিকার ভিসার পাওয়ার জন্য। আমেরিকার ভিসা মানে স্বর্ণের খনি আর কি। এখন কোন দিকে যাই দেখি, কোথায় যাওয়া যায়। আমেরিকার এমবাসি এখানে দাঁড়ায় আছে, আমার যাইতে হবে এখন গুলশান। ওই একই যাবো আমি, কারণ এদিকে তো রাইড পাবো না, ঢুকতে হবে ভিতরে। তো এক ভাই সিগন্যাল দিল, তাকে নিয়ে নিলাম। কাছেই, ভাড়া কত, হয়তো 30-40 টাকা ভাড়া দিব। আমি তো খালি যেতাম, তাই ওনারে নিয়ে নিলাম। 1 কিলো হবে না, ওই 1/2 কিলোমিটার বা 600-700 মিটার রাস্তা। ঠিক আছে ভাই, এই যে দেখেন 30 টাকা ভাড়া। সময় কত লাগছে? 1 মিনিট। মানে আমি তো এদিক দিয়ে আমি আবার যে গুলশান একের লিঙ্ক রোডের ওই সাইডে যাবো আর কি। 30 টাকা পাইলাম, তাহলে ওইখানে পেলাম 140 আর 30 170 টাকা। খারাপ না, খালি যাওয়ার সেই তো টাকা পাওয়া ভালো, তাই না? ওয়েদারটা তো পুরাই জোশ। মনে হইতেছে বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টি নামলে তো আবার জোশটা চলে যাবো, কারণ রাইড শেয়ার করতে পারবো না। আচ্ছা যাই হোক, এখন যাইতেছি আমি লেক ভিউর ওইখানে আর কি। কারণ গুলশানে যেহেতু ঢুকছি, গুলশানে তখন টিপ পাওয়াটা টাফ হয়ে যাবে, তাই ওই সাইডে যেতে হবে। ওই সাইডে না গেলে এখন টিপ পাওয়া যাবে না, আর খামাখা তো পয়সা থেকে লাভ নাই। তো যাই, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ লেক ভিউর এখানে এসে দাঁড়ানোর সাথে সাথে একটা ট্রিপ পাইলাম। যাইতেছি হচ্ছে মোহাম্মদপুর। তো ভাড়া কন্ট্রাক্ট হয়েছে 250 টাকা। তো 250 টাকা চাইছিলাম, 250 টাকা নিলাম যাত্রীর কাছ থেকে। যাত্রী 20 টাকা কম দিয়ে চেয়েছিল, আমি বলছি 50 টাকা নিচে, মানে 250 টাকা নিচে যাওয়া যায় না এই টাইমে। ওই 250 টাকা ইনকাম করতে আমার বাইক চালাইতে হবে এখন 10 কিলোমিটার, কারণ যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশন 10 কিলোমিটার দূরে। তো 10 কিলোমিটার রাস্তায় 250 টাকা ভাড়া কিন্তু খারাপ না, একদম পারফেক্ট। 25 টাকা করে কিলোমিটার বললো। আর সময় এখন 8:27। আমি অলরেডি পুলিশ প্লাজা চলে আসছি তাকে নিয়ে। আমি বিজয় সরণি হয়ে যাব, তাইলে হচ্ছে শর্টকাটে যাওয়া যাবে আশা করি। বিশাল হাট, বিশাল গরু ছাগলের হাট। দেখছেন গরু, বাহ, গরুগুলো তো ভালোই। এই সাইজের গরুগুলো সুন্দর লাগে। আর দেশি একদম ছোট ছোট, এটি ভালো লাগে। এটা সবই দেশি গরু উঠছে, হ্যাঁ, বাহ, সেরকম সেরকম গরু উঠছে। এটা হইতাছে তেজগাঁ, জ্যামের শহর দেখাবো। জ্যামের, আরে জ্যাম লাগছে রে ভাই। দেখছেন জ্যামের অবস্থা? থাকো বাবা, এখন জ্যামের মধ্যে বৈশা থাকো, বৈশা বৈশা আঙ্গুল চোষো। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। 250 টাকা পাইলাম। আর আগে ইনকাম করছিলাম কত? ইনকাম করছিলাম 170 টাকা, আর এখন 250 টাকা, তাহলে 420 টাকা বরাবর। 8:50 বাজে, 420 টাকা ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ। ওই পাঠা অ্যাপসে তো কল ঢুকছে একটা, মাওলানা মোহাম্মদপুর থেকে 160 টাকা ভাড়া। বইয়া থেকে কি করবো ভাই? কত দেখাইছে? 160 টাকা। 160 টাকা দেখাইছে না? আচ্ছা ঠিক আছে, এই পাশ দিয়ে বেরোবো না ভাই। পুরো তো মাইনকা চিপা পড়ে গেছি। টিআরটিসির বাসটা এখানে নষ্ট হয়ে গেছে। এখন আমরা পড়ছি মাঝখানে একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই, বাসায় ঘুমাইতেছে বলে। তো এখন দেখেন পুরোটা জ্যাম হয়ে গেছে রাস্তা।
আর এখান দিয়ে যে বেরোবো, বেরোয়ারও কোনো রাস্তা নাই, কোনো পদ্ধতি নাই, সব ব্লক হয়ে গেছে। ওই যে মানুষজন সব নেমে যেতেছে, দেখে পিছন দিয়ে মনে হয় খালি হয়েছে। ওঠেন ওঠেন ওঠেন। এই যে সবাই এখন ঠেলা বাসটাকে সাইড করলো। আরে খুব খারাপ একটা পরিস্থিতি। তো অবশেষে আমরা একটু জায়গা পাইলাম বের হওয়ার। বাসটাকে তারা ঠেলে অনেক কষ্ট করে রাস্তা সাইডে নিয়ে গেছে, কারণ রাস্তা পিছন দিয়ে পুরোটা জ্যাম হয়ে গেছে। যাচ্ছি গিয়ে আমি পিক করছি মোহাম্মদপুর থেকেই, মোহাম্মদপুর আবাসিকের এখান থেকে যাইতেছি আমি হাইকোর্ট। রাস্তার দূরত্ব আছে যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 7.5 কিলোমিটার। পাঠানো হচ্ছে ভাড়া দেখাইছে 160 টাকা। তো ঘড়িতে এখন সময় বাজে 9:11। আর আগে আপনাদেরকে আমি হিসাব দিছি কিন্তু 420 টাকা ইনকাম করে ফেলছি, 9:11 বাজে। তো চলেন এই যাত্রীকে নামাই আগে, তারপরে আবার হিসাব দিতেছি যে কত টাকা ইনকাম করলাম। তাড়াতাড়ি আসলাম, এদিক দিয়ে শর্টকাটে আসা গেছে। সবাই আসতে চায় না, সবাই ওই যে কারণ বাজার দিয়ে আসতে চায় আর কি, ওদিক দিয়ে আসলে তো নাইলে বিজয় সরণি ওই যে মগবাজার ফ্লাইওভার দিয়ে আসতে চায় না। আপনি যে রোড দিয়ে আসছেন এটা একটু ঘুরতে হয়, কিন্তু তারপরও মানে ফাঁকা আছে আর কি। অনেকে আসতে চান ওই যে একটু ঘুরতে হবে বেশি, এই জন্য আর কি আসতে চায় না। ভাই থ্যাংক ইউ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো দেখেন যারা আসলে ভালো মানুষ তারা ভালোই। ভাই আমার আর 10 টাকা বেশি দিল, মানে 170 টাকা দিল ভাড়া। তো ভাইরে নিয়ে আসছে আমি পাঠা অ্যাপসে। ও রে, কাহিনী তো করছে মনে হয়। পাঠা অ্যাপসে তো আমি ট্রিপ স্টার্টই করিনি এখন পর্যন্ত, ট্রিপ তো এখন স্টার্টই করি নাই, মানে আমার খেয়াল ছিল না। ভাই তো চলে গেছে, নাহলে বাইরে দিয়ে আমি ক্যান্সেল করাইতাম। আমি ক্যান্সেল করলে তো আবার রেটিং কমে যাবে। তো লাস্টবার হিসাব দিছিলাম আপনাদেরকে, কত দিছিলাম, 420 টাকা মনে হয় হিসাব। এখন যে যাত্রীটাকে আমি সুপ্রিম কোর্ট নামাই দিয়ে গেলাম সেটা ভাড়া দিল আমাকে 170 টাকা। রাইটটা আমি পাঠা অ্যাপসে পাইছি, কিন্তু পাঠা অ্যাপসের স্টার্টিংটাই আমি অন করি নাই এখনো, তো এটাতে আমার কোনো কমিশন কাটে নাই। তো আগে 420 টাকা আর এখন 170 টাকা, তো টোটাল হচ্ছে 590 টাকা। তো 590 টাকা ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ। আর সময় এখন বাজে কত, 9:27, মানে 9:30 বাজে। এখানে কি পাবো কিছু? জি ভাই, হ্যাঁ কোথায় যাবেন? মহাখালী। চলেন। মহাখালী এক্সপ্রেস তো কত? আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্টের গেটে বের হওয়ার সাথে সাথে আর একটা যাত্রী নিয়ে নিলাম। যাত্রী দাঁড়ায় ছিল এখানে, তো আমাকে সিগন্যাল দিল আর কন্ট্রাক্ট হইলো। যাচ্ছি মহাখালী, 150 টাকা কন্ট্রাক্টে, 6.5 কিলোমিটার এরকম হবে। তো যাই, ঘড়িতে এখন সময় বাজে 9:30। হিসাব দিয়েছিলাম 590 টাকা ইনকাম করছি। মানে আমি যাবো এই রোডে, তো এই জন্য আর কি ভাইয়া, নাহলে ওই শাইন কলেজ যাবো, ইউটার্ন নিতে হবে আমার। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম আমি মহাখালীতে। 150 টাকা ভাড়া নিলাম, আর আগে হিসাব দিয়েছিলাম আপনাদেরকে 590 টাকা, আর এখন পাইলাম 150 টাকা, 740 টাকা। যাক আলহামদুলিল্লাহ। আর ঘড়িতে এখন সময় বাজে 9:50। এখন দেখি যে মহাখালী থেকে কোনো ট্রিপ আমি মগবাজারের ওই সাইডে নিয়ে যেতে পারি কিনা, মানে আমার অফিসের এরিয়াতে নিব আর কি, এখন অন্যদিকে যাব না। তো মহাখালী যাত্রীটাকে নামানোর পরে ওই জায়গায় দাঁড়াইছিলাম 10 মিনিট, কোনো রাইড পাই নাই। চিন্তা করলাম যে আজকে রাইড দিব না, আজকে অফিসের দিকে চলে যাই। তো টোটাল আর্নিং করলাম 720 টাকা। 720 টাকা আর্নিং করতে আমার আজকে মোট বাইক চালাইতে হয়েছে 40 কিলোমিটার। আচ্ছা 130 টাকারই তেল গেছে, 1 লিটার তেলই গেছে আমার। ধরলাম 720 টাকা থেকে যদি আমি 1 লিটার তেলের খরচ বাদ দেই, তাহলে আমার থাকে কত, 610 টাকা। তো 610 টাকা যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে একদম আমার মূল প্রফিট। আজকে আমি পাঠাওতে কোনো রাইড দিই নাই, একটা রাইড দিয়েছিলাম, তাও সেটা পাঠাও স্টার্ট করি নাই। তো যার কারণে আমার কোনো কমিশন নাই। তো যা দিয়েছি সবই কন্ট্রাক্টে গেছে আজকে আমার। তো যা খারাপ না, সকালবেলা বের হয়েছিলাম 7:40-এ, প্রথম রাইডটা নিয়েছিলাম আমি। আর এখন ঘড়িতে সময় বাজে 10:10। তো মোটামুটি 2.5 ঘন্টার মতো আমি আজকে রাইড শেয়ার করছি, আর এই 2.5 ঘন্টা রাইড শেয়ার করে আমি 720 টাকা ইনকাম করছি। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই আমি এই 720 টাকা যে ইনকাম করলাম, আমি কোথায় কোথায় গেলাম আর কিভাবে কিভাবে আমি রাইডগুলো শেষ করলাম সবকিছুই কিন্তু আপনাদেরকে আমি ডিটেলসে দেখাইছি। তো এখানে কিন্তু আসলে লুকোচুরি করার কিছু নাই, মিথ্যা বলারও কিছু নাই। আপনারা অনেকেই বলেন যে আমি 2-3 দিনের ভিডিও আমি একসাথে এডিট করে একসাথে মিলে তারপরে আমি আপলোড করি। আসলে ভাই আমার অত সময় নাই যে 2-3 দিন আমি রাইড শেয়ার করব, সেগুলো আপনাদেরকে আমি একসাথে মিলায় ফুটেজ মিলায় তারপরে আমি আপলোড করব। ভাই অত সময় আমার নাই।
দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদেরকে ভাই মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নাই, কারণ আপনাদেরকে আমি বলি না যে ভাই আপনারা রাইড শেয়ার করেন, কারণ রাইড শেয়ারের বাজার এখন অত একটা ভালো না। যারা সারাদিন রাইড শেয়ার করে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর ওই তুলনায় ভাই ইনকাম কমই। তো আপনারা দেখেন যে আমি অল্প সময় বেশি টাকা ইনকাম করি। আমি সকাল টাইমটাতে যেতটুকু সময় আমি রাইড শেয়ার করি আমি কিন্তু কোথাও একটু বসি না, অ্যাপসে হোক আর কন্ট্রাক্ট হোক যেভাবে হোক আমি একটা রাইড মিলাই ফেলি, আল্লাহ মিলাই দেয় আর কি। এই জন্য আমি অল্প সময়ে ধরেন 500 600 700 কোনো সময় 1000 ইনকাম করি এই 2-2.5 ঘন্টাতে। এটা হচ্ছে ভাই রিজিক, ভাগ্য। আপনার ভাগ্য থাকলে আপনিও পারবেন, কিন্তু আমি আপনাদেরকে বলি না যে ভাই আপনারা রাইড শেয়ার করেন, রাইড শেয়ারে নামেন, চাকরি বাকরি ছাইরা আপনারা ঢাকা শহরে রোদে পুরা রাইড শেয়ার করেন। আমি কাউকে বলি না ভাই, রাইড শেয়ার করাটা অনেক কষ্টের একটা কাজ, অনেক হার্ড ওয়ার্কিং ভাই, অনেক ধৈর্যের একটা কাজ, এটা সবাই পারে না। তো যাই হোক, আজকে এই ছিল আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন না তারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।